হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাইনিং হেল্পে সবাইকে স্বাগতম। আজকে কথা বলবো একটি এয়ারড্রপ নিয়ে, যেটা আমি অন্তত জানি যে অনেকেই করতেছেন না। সেটা হচ্ছে ক্লেম মি বট। এটা কিন্তু আপনাকে পার ডে সরাসরি টোন দিয়ে দিচ্ছে। এটা আপনি কীভাবে নেবেন আমি আপনাকে সেটাই আজকে বলবো এবং সেটাই দেখাবো যে এটা আপনি কীভাবে পাবেন। প্রথমত আমরা হচ্ছে ক্লেম মি বটের ভিতরে ঢুকবো। এইখানে দেখেন, এটা হচ্ছে তাদের ইন্টারফেস। এইখানে আমি এতগুলো কাজ করছি। এর ভিতরে হচ্ছে আমার অলরেডি 0.45 টোন অলরেডি আমার হয়ে গেছে এবং নোট কয়েন আমার কাছে 43টা। এইখানে প্রত্যেকদিন ফার্মিং চলে, ফার্মিংয়ের এটা বুস্ট করা যায়। এখানে দিলে পরে আমার সবগুলো লেভেল 3 করে রাখছে। এরা আরও বাড়ানো যাবে, আমি বেশি করি নাই, এটা লেভেল 3 পর্যন্ত আমি করে রাখছি। আচ্ছা, তারপরে এটা তো গেল মূল হলো ফার্মিংয়ের ইয়ে। এখানে ওয়ালেট কানেকশনের ইয়ে আছে, যেটা ওয়ালেট অলরেডি আমার কানেক্টেড আছে। আচ্ছা, তারপরে আসি আমরা হচ্ছে এটার ভিতরে টাস্ক। এগুলো সবাই বোঝে, এগুলো বোঝানোর কোনো কিছু নাই। এইটার ভিতরে গেলে পরে ডেইলি যে টাস্কগুলো থাকে সেটা এখানে ওয়াচ শর্ট অ্যাড, এটা দেখলে পরে আপনাকে হচ্ছে এই ক্লেম পয়েন্ট দিবে, 20 ক্লেম পয়েন্ট করে দিবে একটা ভিডিও ওয়াচ করলে। এটা আবার 1 ঘন্টা পরে আবার ওয়াচ করতে পারবেন। আচ্ছা গেল। আর ডেলি টাস্কের তো আপনারা জানেনই কীভাবে ডেলি টাস্ক টেলিগ্রাম মাইনিং যেহেতু করেন, সেহেতু বলার কিছু নাই যে মানে পার ডে হলো ডেলি টাস্ক কীভাবে করে। আচ্ছা, তারপরে আসবো হলো যে গেম কনসোলের যে ইয়েটা দেখতেছেন, এখানে আসার পরে দেখেন ক্লেম হুইলটা হচ্ছে এটা দিয়ে দেখেন লটারির মতো। লটারিতে আপনার নোটও বাড়তে পারে, টোনও বাড়তে পারে এবং হচ্ছে ক্লেম পয়েন্ট, যে পয়েন্টটা আপনাদের ফার্স্টে দেখালাম সেই ক্লেম পয়েন্টটাও বাড়তে পারে। তো আমার কাছে দেখেন 4টা টিকিট আছে, এটা আমি একটা স্ক্রিন করে দেখাই আপনাদের। এখানে নোট বাদে খুব কম। আচ্ছা, এখানে আরও 3টা আমাকে দিছে, টিকিট দিছে। আমি মোট 6টা স্পিন করতে পারবো। আমি স্পিন শুরু করছি, দেখেন 50টা হচ্ছে ক্লেম পয়েন্ট দিছে। আবার যদি আমরা করি তাহলে দেখতে পাবেন আবার আরেকটা আসছে, টিকিট আসছে। তো এইভাবে আপনারা এখানে ক্লেম করে করে এটা স্পিন করে করে এখানে আপনার টোন, এখানে দেখেন 10 টোন পর্যন্ত আছে। দেখেন একটা নোট বাজছে, 10 টোন আছে, 0.4 টোন আছে, 0.1 টোন আছে। এইভাবে এখানে করবেন, স্পিন করবেন। আচ্ছা, স্পিন সেকশন গেল, আমরা আবার ইসে যাই, এইখানে যাই কনসোলে যাওয়ার পর দেখেন এখানে হ্যাঁ রিওয়ার্ড অ্যান্ড রিল্যাক্স। আচ্ছা, আমরা এটার ভিতরে ইন করার পরে দেখেন এখানে যে আপনাদের আমি বলতেছিলাম না যে এখানে সরাসরি আপনারা টোন, যেটা মাইনিং বলে টোন মাইনিং, এখানে কিন্তু সরাসরি হয়। কীভাবে হয় এই দেখেন, আমি আমার এই যে গাছটা, এটা একখান বীজ মতো ছিল, সেটাকে আমি এত বড়, এটা হচ্ছে বনসাইয়ের এইখান থেকে আপনার এই গাছটাকে বড় করতে হবে। এটাকে আপনি প্রত্যেকদিন 12বার এইখানে গাছটার জন্য পানি এবং এই যে লাইট, এই লাইটটা ইয়ে করতে পারবেন। বুস্ট করা যাবে 6বার, মানে এটা যদি আপনি ইয়ে করেন এটা টাইম হাফ হয়ে যাবে। আচ্ছা, টোনের যে বিষয়টা, এখানে যে লিফটটা কালেক্ট হয়, সেই লিফটটাই কিন্তু অলরেডি এই যে টোনের ভিতরে আপনার টোন ডিস্ট্রিবিউট করে। আমার কাছে কত টোন আছে দেখবেন, আমার কাছে আছে হচ্ছে 0.79। মোট কথা 0.8 টোন অলরেডি হয়ে গেছে। এইখান থেকে আপনার যখনই 7 টোন হয়ে যাবে, মানে 7 টোন হলে এটা আপনি উইথড্র করতে পারবেন। উইথড্র করবেন কীভাবে, এইখানে আসবেন, আসার পরে এটা ম্যাক্স করে নেবেন, তারপরে এটা টোনে সোয়াইপ হয়ে যাবে। এই লিফটটা টোনে সোয়াইপ হবে, এই লিফটটা যখন টোনে সোয়াইপ হবে তখন আপনি এটা সরাসরি উইথড্র নিতে পারবেন। আপনারা এই মাইনিংয়ে কাজ করেন, আমি মনে করি যে মাইনিংটা অনেকটাই ভালো একটা প্রজেক্ট। আমি এখান থেকে একবার উইথড্র নিছি, তখন এটা কম ছিল, তখন 0.5 টোন সেন্ড করা যেত। এখন হচ্ছে অনেকটা বাড়াই দিছে, এখন হচ্ছে যে মানে 7 টোনের নিচে এটা ট্রান্সফার হয় না। তো আমি বলবো এখানে কাজ করতে পারলে পরে লাভ আছে, এখানে কাজ করেন। আর এই যে ক্লেম টোকেনটা তো এয়ারড্রপে ডিস্ট্রিবিউট হবে, আর এখানে সরাসরি আপনি টোন পাচ্ছেন। তো আজকের ভিডিও এতটুকুই। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।